এখন থেকে ফেসবুকের কন্টেন্টগুলো ভাইরাল হবেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। ফেসবুক নতুন একটি সেটিংস নিয়ে এসেছে, আপডেট নিয়ে এসেছে 2026 সালে। সেখান থেকে যদি আপনারা নিয়মিতভাবে পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই কন্টেন্ট ভাইরাল হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক নিজে থেকেই কন্টেন্টগুলো ভাইরাল করবে। আমাদের নতুন একটি সেটিংস থেকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। কোথা থেকে পোস্ট করতে হবে চলুন চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন, বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড থ্রি ডট, এই থ্রি ডট আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপুল টু কানেক্ট, ইনভাইট পিপুল টু কানেক্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে নিচে আসবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন যে ইনভাইট পিপুল হু রিয়্যাক্ট, সেন্ড এ কানেকশান, ইনভাইট টু পিপুল হু রিয়্যাক্ট টু ইয়োর পোস্ট বাট হু ডোন্ট কারেন্টলি লাইক অর ফলো ইউ। এখানে বলেছে আপনার পোস্টগুলো কিছু কিছু অডিয়েন্সের কাছে গিয়েছে, ফেসবুক পাঠিয়েছে বা তারা দেখেছে, কিন্তু তারা আপনার পোস্টে লাইকও করে নাই, প্রপার ওয়েতে ফলোও করে নাই। আপনি যদি এখান থেকে পোস্ট করেন তাহলে অবশ্যই ফেসবুক এই সমস্ত অডিয়েন্সের কাছে আপনার পোস্টটা পৌঁছে দিবে, মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার পোস্টটা পৌঁছে দিবে। অনেক সময় দেখা যায় যে আমরা স্ক্রল করি কিন্তু কারো পোস্ট দেখি না, একটু হয়তো দেখেই ফিরে চলে আসি, তখন দেখা যায় যে আমরা লাইকও করি না, ফলোও করি না, কমেন্টও করি না। সেই সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু এখান থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে অবশ্যই তাদের সামনে আপনার পোস্টটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নো পিপুল টু ইনভাইট ইয়েট, এখনও যাদেরকে আপনি ইনভাইট করেননি, ট্রাই ক্রাইটিং এ নিউ পোস্ট টু এনকারেজ আদার্স টু রিয়াক্ট টু ইয়োর কন্টেন্ট। এখান থেকে পোস্ট করলে অবশ্যই তাদের সামনে পোস্টগুলো যাবে এবং তারা অবশ্যই আপনার ফলোয়ার্স হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সেই আগের মতোই এসেছে, আমরা যেভাবে পোস্ট করি। এখানে ফটো ভিডিও রয়েছে, ফটো ভিডিওতে আপনি ক্লিক করুন। এখান থেকে আপনি ফটোও পোস্ট করতে পারেন, ভিডিওও পোস্ট করতে পারেন। এখানে আমি একটা ছবি পোস্ট করব, এই ছবিটাই ধরুন আমি পোস্ট করলাম, সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে এডিট অপশন, এই এডিট অপশন আপনি ক্লিক করে দিন। এই যে এডিট, আবার ক্লিক করলাম। এরপর রয়েছে ইফেক্ট, ইফেক্টে আপনি একটু ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আপনারা দিয়ে দিবেন, আপনাদের সাথে যেটা যায় সেটা আপনারা ইফেক্টটা দিয়ে দিবেন। দেখি কোনটা ভালো লাগে। এই যে এটা ভালো লেগেছে, এটা ইফেক্টটা দিয়ে দিলাম। এরপর বের হয়ে আসার চেষ্টা করব, ডান অপশনে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু টিপস কথাটা লেখা উঠলো। অনেকেই বলেন যে টিপস কথাটা লেখা ওঠে না, এই টিপসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সাম ডিটেলস, ইনক্রিজ ইয়োর ফটো রেজুলেশন। এখানে ইমপ্রুভ ইয়োর ফটো কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাট লেস 720 রেজুলেশন। এটা কিন্তু রেজুলেশনটা খারাপ হয়েছে, যে কারণে এটার রিচ আমি তেমন একটা ভালো পাবো না। অ্যাড এ লোকেশন টু মেক ইয়োর কন্টেন্ট, আমরা তাহলে একটু ছবিটা চেঞ্জ করে দিই। এখানে আবার এই যে ফটো সেকশনে ক্লিক করলাম, ক্লিক করে এই ছবিটা আমি দিয়ে দিলাম, নেক্সট। এবং আগের ছবিটা কেটে দিব, এই যে ক্রস চিহ্নতে কেটে দিলাম। এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করার পর আমাদের টিপস কথাটা আসবে, ইফেক্টে আপনি ক্লিক করুন। এরপর এই অপশনে আমি ক্লিক করে দিলাম, তারপরে ডান অপশনে ক্লিক করে দেব, ডান। এরপর উপরে ডান লেখা রয়েছে, ডানে দিয়ে দিলাম। এরপর টিপস কথাটা লেখা এসেছে, টিপসে আমরা ক্লিক করলাম। দেখি এখন কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে টিপস ফর বেটার পারফরমেন্স, মেক চেঞ্জ বিফোর ইউ পাবলিশ টু হেল্প ইউর পোস্ট রিচ মোর পিপুল। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে দেখে দেখে আপনারা চেঞ্জ করবেন। এখন দেখুন তিনটা অপশনে কিন্তু আমার হয়েছে। ইউ আর ইউজিং ফিয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর পোস্ট, ইউ আর ইউজিং এ মোবাইল ফ্রেন্ডলি এসপেক্ট রেশিও, ইউর ফটো রেজুলেশন মিটস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমার এই পোস্টটা এখন অডিয়েন্সের কাছে ফেসবুক নিজেই সাজেস্ট করবে, আর যখন ফেসবুক নিজেই সাজেস্ট করবে তখন কিন্তু আমার এই পোস্টে এঙ্গেজমেন্ট আসবে, রিচ আসবে। আর এঙ্গেজমেন্ট রিচ আসলে কিন্তু আমি ফলোয়ার্সও পেয়ে যাব। আদার টিপস টু কনসিডার, অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড। আমি লোকেশনটা লাগিয়ে দেবো, 5টা হ্যাশট্যাগও লাগিয়ে দেবো, ইউজ ফিওর হ্যাশট্যাগ ফর বেটার রিচ। শেয়ার ইউর পোস্ট ইউর স্টোরি, আমি স্টোরিতেও শেয়ার করে দেব। মেক ইউর পোস্ট স্ট্যান্ড আউট উইথ এ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমাকে কিছু কাজ করতে বলেছে, আমি ইফেক্টটা কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাকে চলুন, ব্যাকে গিয়ে আমরা একটা হচ্ছে এখানে টাইটেল লিখে দিই। আমি একটা টাইটেল লিখেছি, সেটা হচ্ছে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম।
এখানে আমি টাইটেলও দিয়েছি, হ্যাশট্যাগও দিয়েছি। লোকেশনটা আমি একটু অ্যাড করে দিই। এই যে এখানে লোকেশন বার রয়েছে, লোকেশন বারে আপনি ক্লিক করে দিবেন। ঢাকা বাংলাদেশ অলওয়েজ টাইম সিলেক্ট করি। ঢাকা বাংলাদেশে অডিয়েন্স বেশি, সেজন্য ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে দেই। ঢাকা বাংলাদেশের মধ্যে এখানে কিন্তু 2টা পয়েন্ট রয়েছে, 730K এবং 90 মিলিয়ন। এই 90 মিলিয়ন যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এই পোস্টটা যেন চুরি না হয় সেজন্য, অর্থাৎ এই পণ্যের প্রোডাক্টটা যেন চুরি না হয়, কেউ যেন ছবিটা না নিতে পারে, সেজন্য আমরা কিছু লিখে দিব। এই এডিট আইকনে ক্লিক করলাম। এরপর মানে টেক্সটে আমি ক্লিক করলাম। এখানে লিখে দিই শিফা কিচেন। শিফা কিচেন বা খাটি ঘি, শিফা কিচেনই লিখে দিবেন। আপনাদের উদ্যোগের নামটাই লিখে দিবেন। অথবা আপনারা যদি ছবি পোস্ট করেন, সেই ছবিটা যেন কেউ না নিতে পারে, কিছু লিখে দিলে আর নিতে পারবে না। এখানে এই যে এটা আমি লিখে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, দেখা যাচ্ছে না, একটু ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে। এই যে কালারটা চেঞ্জ করতে হবে, হালকা করে দিয়ে দিলাম। ওকে, ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন টিপসটা কিন্তু পরিপূর্ণভাবে গ্রিন টিক চিহ্ন উঠেছে। এই টিপস আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন টিপস ফর বেটার পারফরমেন্স, মেক চেঞ্জ বিফোর ইউ ক্যান পাবলিশ টু হেল্প ইউর পোস্ট রিচ মোর পিপুল। আপনি পাবলিশ করার পূর্বে এই পোস্টটা এখানে দেখবেন যে সব কিছু মানে যে গ্রিন টিক চিহ্ন উঠেছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলাই টিক চিহ্ন উঠেছে। পাবলিশ করার আগে আপনি ঠিক করে নেবেন। ইউ হ্যাভ অ্যাডেড সাম ডিটেলস, সম্পূর্ণ ওকে হয়েছে, রেজুলেশনও ঠিক হয়েছে, ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি এসপেক্ট রেশিও এটাও ঠিক হয়েছে। আদার টিপস কনসিডার, এখানে দেখুন অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড, লোকেশনটা দিবেন। ইউজ 5 or fewer হ্যাশট্যাগ ফর বেটার রিচ, কিছু হ্যাশট্যাগ দিবেন। 5টা দিতে বলছে, 5টার কম বেশি দেওয়া যায়। শেয়ার ইউর পোস্ট ইউর স্টোরি, স্টোরিতে অবশ্যই শেয়ার করে দিবেন। মেক ইউর পোস্ট স্ট্যান্ড আউট উইথ এ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ইফেক্ট ইউজ করেছি, তাছাড়া একটা লেখাও অ্যাড করেছি। আশা করি বুঝতে পেরেছেন টিপস ফর বেটার পারফরমেন্স। কোনো কন্টেন্ট পাবলিশ করার আগে কিভাবে দেখে নেবেন। এখানে আপনারা, আজকে আমি প্রথম পোস্ট করেছি, এখান থেকে ভিডিও পোস্ট করা যায় কিনা জানি না, তবে আপনারা ট্রাই করে দেখবেন যে ভিডিও পোস্ট করা যায় কিনা। ব্যাকে চলুন, ব্যাকে গিয়ে এখানে আমাদের পরিপূর্ণভাবে কাজ ওকে, টাইটেল দিয়েছি, কিছু লিখেছি, হ্যাশট্যাগ দিয়েছি। এরপর নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন পোস্ট অডিয়েন্স পাবলিক, হু ক্যান কমেন্ট পাবলিক, এগুলো পাবলিক আছে কিনা দেখবেন। শেয়ার টু স্টোরি, স্টোরিটা অন আছে কিনা দেখবেন, অন আছে, কিন্তু অ্যানাবল শেয়ার টু স্টোরি অন আছে। ব্যাকে চলুন। এরপর শেয়ারিং টু ফেসবুক গ্রুপস, এখানে আপনি বোনাসের জন্য 6টা গ্রুপে পোস্ট করে দিতে পারেন। এই যে এলিজাস ফুড গ্যালারি, রাশি হোমমেড ফুড সোসাইটি, গ্রামীণ গ্রো কমিউনিটি, এগুলো তো আমাকে সাজেস্ট করছে। এখানে পোস্ট করলে আসলেই ফলোয়ার্স বাড়ে, কিন্তু আপনাকে জানতে হবে যে এরা যে গ্রুপ পরিচালনা করছে, গ্রুপ পরিচালনা করার দক্ষতা তাদের আছে কিনা, তারা গ্রুপ সঠিকভাবে পরিচালনা করতে পারছে কিনা। যদি না পারে, তাদের গ্রুপে যদি সমস্যা হয়, তাহলে আপনারও সমস্যা হবে। সো আমি গ্রুপে শেয়ার করলাম না, আপনারা করলে করতে পারেন। এরপর মনিটাইজেশন অন আছে, এখানে সব কাজ ওকে, পোস্ট করে দিলাম। পোস্টটা কিন্তু হয়ে গেল। আমরা দেখব পোস্টে কোনো ইস্যু আছে নাকি। এই যে দেখুন জাস্ট নাও পোস্টটা কিন্তু হয়ে গেল। আমি একটু রিফ্রেশ করি, ইনসাইডটা একটু দেখব যে কি অবস্থা। প্রোফাইল আইকনে আমি আবার ক্লিক করলাম, এরপর নিচে চলে এলাম। এসে পোস্টটা এখনও আসে নাই, একটু ওয়েট। নিচে আসলাম, রিফ্রেশ করলাম, এই যে চলে এসেছে শিফা কিচেন, হালকা দেখা যাচ্ছে। সি ইনসাইটে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে উই আর স্টিল গ্যাদারিং ডাটা, স্টে টিউন টু সি হাউ ইউর পোস্ট পারফরমেন্স। এখানে ঘটনা হচ্ছে যে কোনো কমেন্ট না পড়া পর্যন্ত এটা লেখা থাকে নো ইস্যু, এখানে কোনো ইস্যু নেই, এই পোস্টে কোনো ইস্যু নেই। আশা করি বুঝতে পেরেছেন যে ইনভাইট টু পিপল কানেক্ট, এটার মাধ্যমে কিভাবে পোস্ট করবেন। অবশ্যই এই ইনভাইট টু পিপল কানেক্ট আপনারা যারা ছবি পোস্ট করবেন, এই অপশন থেকে পোস্ট করবেন। ইনভাইট পিপল টু কানেক্ট এই অপশন থেকে এখন থেকে যদি আপনারা পোস্ট করেন, তাহলে অবশ্যই ফেসবুক আপনার সেই পোস্টে ভিউজ দিবে। আর ভিউজ দিলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট ভিউজ যখন পাবেন, তখন আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে,
প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।